শীতকাল ও বইমেলা দুটোই শেষ। তা আমরা ভাবছিলাম যে শনিবার বিকেল বেলা কিভাবে কাটানো যায়। তাই এই সময় আমাদের একেবারে স্থানীয় একটি মেলা, সুভাষ মেলা, বহু ছোটবেলা থেকেই যাই সেখানে আমরা। 1 মাস ব্যাপী এই মেলাটা হয়, 23শে জানুয়ারি থেকে শুরু হয়। তো দুজনে ঠিক করলাম একটু সুভাষ মেলায় ঘুরে আসা যাক। খুবই সাধারণ, একেবারেই সাধারণ মেলা, আলাদা চমক ধমক কিছু নেই। তবু ওই বিকেলবেলা হাঁটতে হাঁটতে কাছাকাছি যাওয়া, ঘুরে আসা, সেই রকমই। মেলার গেটে পৌঁছেই দেখি সেই শ্রাবণের বুদবুদ উঠছে। তবে আমাদের ছোটবেলায় কিন্তু একটা দুটো বুদবুদ উঠতো, এখন ঝাঁকে ঝাঁকে বুদবুদ। বাপরে বাপ, হয় আর 4-5টা ছোটখাটো মেলায় সেই রকমই। কিন্তু কতগুলো জিনিস বেশ চোখে লাগে, বেশ ইন্টারেস্টিং লাগে। এই যেরকম ধরুন আপনি এখানে দেখছেন ঝোলনা, মানে আপনি নিজে দোল খাবেন আর তার পাশেই আপনার ভাগ্য দোল খাবে, সেই রকম বিবরণী। আবার কিছুটা হাঁটছেন, হয়তো দেখতে পেলেন গয়নার দোকান, ইমিটেশন গয়না আর কি। সেখানে একটু দাঁড়িয়ে দরদাম করলো লোকজন। আর পাশেই দেখছেন মেদিনীপুরের গয়নার বড়ি। আবার কিছুটা এগিয়ে হয়তো চোখে পড়বে বেলুন ফাটানোর জায়গা। এটা দেখতে দেখতে মনে পড়ে গেল শীর্ষেন্দুর সেই দুর্দান্ত প্রেমের গল্প হাওয়া বন্দুক। আবার কিছুটা গেলাম, দেখছি কোথাও টুপি, কোথাও চশমা, কোথাও জামা কাপড়ের দোকান। তার পাশেই হঠাৎ চোখে পড়লো এবং একটু অবাক হলাম দেখে। এতদিন অনেক রকম ফুচকা দেখেছি, কিন্তু এই চকলেট ফুচকা, এ কি জিনিস ভাই! ফুচকার ফিউশন একেবারে। হাঁটতে হাঁটতে একটু মাঝে মাঝে চোখ পড়ে যাচ্ছিল বাচ্চাদের রাইড ছাড়া উটুপুটি দেখে। দাঁড়িয়ে ভাবছিলাম সময় কি দ্রুত হয়ে যায়, অথবা যায় না। এটা মনের ভুল, সে তার নিজের নিয়মেই চলে। আজ থেকে বছর 20 আগে এই সুভাষ মেলায় স্পন্দন ও দাদু ঠাকুমার হাত ধরে অন্তত 15-20 বার আসতো। আর কখনো এই গাড়ি রাইড, কখনো এই লাফানো, এগুলো প্রতিদিন আসবে আর প্রতিদিন চলবে। এইভাবেই সময় হয়ে যায়।